হ্যালো, আমি বিশ্বনাথ। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। এর নাম হচ্ছে কর্ন চিজ বল। দেখুন, কর্ন চিজ বলের বানানোর জন্য আমরা কী উপকরণগুলো নিচ্ছি। আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি গোটা। দেখুন, আমি কাটছি, একটা পেঁয়াজ কেটে নিলাম। এবার এই ক্যাপসিকামের থেকে একটুখানি ক্যাপসিকাম কেটে নেব, এটা চপিং করে নেব আমরা। এই কর্ন চিজ বল রেসিপিটা খুবই ভালো রেসিপি, আপনারা বাড়িতে নাস্তা হিসাবে বানিয়ে খেতে পারেন। দেখুন, এবার একটা দুটো কাঁচা লঙ্কা চপ করে নিলাম। এবারে আমি এই বেবি কর্নগুলো আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এখানে আমার 400 মতন কর্ন আমি করেছি, ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। বাজারে কিনতে পাওয়া যায়, দেখবেন কর্ন। এতে আমি দুটো রসুনটাকে গ্রেট করে দিয়েছি। এখানে পেঁয়াজ যে কিমা করেছিলাম, দেখুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এখানেও দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে একটু রেড ক্যাপসিকাম দিতে পারেন, যেটা রেড পেপার বলে। আমি এখানে আলু কটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুও দিয়ে দিলাম। আলুর ভাগটা বেশি দেবেন না। আমি এখানে 4টে আলু বয়েল করে রেখেছিলাম, 4টে আলু দিয়ে দিলাম। এবারে এতে এটা হচ্ছে মজেরেলা চিজটা হচ্ছে, দেখুন, এই চিজ ডিপ ফ্রিজে রাখতে হবে। এই চিজটার কাজটা হচ্ছে ভালোই, কেননা চিজের যে একটা মসৃণ ভাবটা এই চিজটাই নিয়ে আসে। হ্যাঁ, এর নাম হচ্ছে ওই জন্য মজেরেলা চিজ। আমি এই চিজটাও দিয়ে দেবো 200 গ্রাম মতন। এরপরে আমি আর একটা চিজ, যেটা এটাকে একটু গ্রেট করে দেবো। চিজটা গ্রেট করে দেব, এটাও 100 মতন দেবো। আমি বেশি দেবো না, কেন ওই চিজটা দেওয়া আছে, মজেরেলা চিজ অলরেডি দেওয়া আছে। এই চিজটা দিচ্ছি। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, লাইক করে দেবেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসব। দেখুন, আজকে এই কর্ন চিজ বলটা কীভাবে বানাচ্ছি, আপনারা বাড়িতে বসে রেস্টুরেন্টের স্টাইলে খাবার খান। এই দেখুন, এরপরে আমি মশলা দেবো। নুন দিয়ে দিলাম। এবার একটু আজিনামোটো দিয়ে দিলাম। আপনারা আজিনামোটো না চাইলে নাও দিতে পারেন। এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম আমি। এবারে এটা হচ্ছে চিলি ফ্লেকের সাথে আমাদের অরিগানো মিক্স করা আছে। আমরা চিলি ফ্লেকও দিয়ে দিলাম, এতে অরিগানো দেওয়া আছে। আমি এতে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই জন্য লঙ্কার ভাগটা বেশি যাতে না হয়, ওই জন্য আমি দিলাম না। আপনারা চাইলে আর একটু অরিগানো দিতে পারেন। অরিগানো আমি এতে মিক্স করা আছে বলে আমি আলাদাভাবে আপনাদের অরিগানো প্যাকেটটা দেখাতে পারলাম না। এবারে এইরকম করে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখবেন কর্ন চিজ বল ঝাল হয় না, সবাই খেতে পারে। ওই জন্য চিলি ফ্লেকের সাথে আমরা অরিগানোটা মিক্স করে রাখি, যাতে চিলি ফ্লেকটাও বেশি না পড়ে, পরিমাণটা যাতে ঠিকই থাকে। দেখুন, এবারে এইরকম ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে আর একটা নিলাম আমি বলে, ওতে আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু নুন, একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে এতে দেখুন, এই জলটাতে আমি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে রেখেছি। এই জলটা একটু একটু করে মিক্স করছি। আপনারা চাইলে একটু হালকা লঙ্কা গুঁড়ো এতে দিতে পারেন, কেন ওতে আমার লঙ্কা গুঁড়ো একটু কম আছে বলে আমি এতে জলে একটু লঙ্কা গুঁড়ো গুলে হালকা হালকা করে দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কার ভাগটা একটু কমই করতে পারেন। এইরকম ব্যাটার একটা বানিয়ে নেবেন। দেখুন, এই ব্যাটারটা বানাচ্ছি। এবারে এই কর্ন চিজ বলগুলোকে আমি গোল গোল করব। দেখুন, গোল গোল করে ব্যাটারে ডোবাবো।
এই এটা বানাতে খুবই ইজি, খুবই ভালো একটা রেসিপি, ভালো একটা খাবার। দেখুন আপনারা বাড়িতে বসে আরামসে করতে পারেন। এটা বানিয়ে 1 সপ্তাহ ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, খারাপ হওয়ার কোনো চান্স নেই। 1 সপ্তাহ বানিয়ে ফ্রিজে রাখতে পারেন, যখন ইচ্ছা বের করবেন, ফ্রাই করবেন, খাবেন। দেখুন এইরকম এতে ব্রেড ক্রাম্বসে ডোবাবেন, একবার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে ডোবাবেন। এবারে দেখুন এগুলোকে আমি ডবল কোট করছি, আপনারা সিঙ্গেল কোট করতে পারেন। সিঙ্গেল কোট করলে একটু থিকনেসটা একটু কম হয়, ডবল কোট করলে। দেখুন আবার ডবল কোট করছি আমি, আবার ডবল আমি ব্রেড ক্রাম্বসে প্যাঙ্কো ব্রেড ক্রাম্ব উপরে গড়িয়ে নেব, দিলে ফ্রাই করলে চিজটা বেরোতে একটু টাইম লাগবে, চিজটা বেরোবে না তাড়াতাড়ি। দেখুন কর্ন চিজ বল হচ্ছে মানেই হচ্ছে চিজটা যদি তেলে ভাজতে গিয়ে চিজটা যদি বেরিয়ে যায়, তাহলে দেখেছেন কীরকম বানিয়েছি। তো চিজটা যদি বেরিয়ে যায় তাহলে কর্ন চিজ বল হবে না। দেখুন তেলটা হালকা গরমে ছাড়তে হবে কর্ন চিজ বলগুলো। আমি ছেড়ে দিয়েছি অলরেডি। দেখুন এগুলো ফ্রাই হতে দেখবেন, কর্ন চিজ বল ফ্রাই হতে মিনিমাম 3 মিনিট সময় লাগে, বেশি লাগবে না। এবার কর্ন চিজ বল তোলার একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে কর্ন চিজ বল যখন হয়ে যাবে ও নিজেই বলে দেবে আমাকে বের করো। কী করে? ও তখন একটা আওয়াজ পাবেন, দেখবেন ফটফট একটা আওয়াজ আসবে। এই দেখুন আওয়াজ একটা এসেই গেছে, তার মানে চিজগুলো বেরোনো শুরু হচ্ছে। চিজগুলো বেরোনো শুরু হওয়ার আগে আমাদেরকে এগুলো তুলে নিতে হবে। তো একটু তার আগে এগুলো ব্রাউন হয়ে যাবে, দেখবেন হালকা ব্রাউন হয়ে যাবে। এবার চিজগুলো আস্তে আস্তে বেরোতে যখন শুরু হবে, তার আগে আমাদের তুলে নিতে হবে। দেখুন অলরেডি চিজগুলো আমাদের কর্ন চিজ বলে যে ভেতর থেকে একদম হয়ে এসছে ভালোভাবে। দেখুন ব্রাউন হয়ে এসছে, এবারে চিজগুলো বেরোতে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন। চিজগুলো বেরোনো শুরু হওয়ার আগেই কিন্তু তুলতে হবে। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করুন, খুবই ভালো একটা রেসিপি। দেখেছেন এই দেখুন কর্ন চিজ বলে চিজ বেরিয়ে এসছে, তার আগে তুলেছি আমি। দেখেছেন কালারটা কি সুন্দর এসছে। দেখুন কর্ন চিজ বলে কীরকম একটা, এই দেখুন চিজি ভাবটা, দেখুন কি সুন্দর চিজি ভাবটা। চিজটা কীভাবে দেখুন ছেলে মনে হবে কর্ন চিজ বল খাচ্ছি। তাহলে এইটুকুই, আবার নতুন ভিডিওর সাথে আপনাদের কাছে হাজির হব। আজকে এখানেই শেষ করছি। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।